আসসালামু আলাইকুম। 11+ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র যারা এসএসসি 2023 সালে এসএসসি দিবা, যারা কমার্স বিভাগে আছো, তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র আজকে থেকে আমরা পার চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা ক্লাস করে যাব রেগুলার। তো রুটিন অনুযায়ী আমরা ক্লাস করব। তো সেই অনুযায়ী হচ্ছে আজকে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের ক্লাস, হিসাবের বইসমূহ। যারা যারা জয়েন করো নাই একটু জলদি জয়েন করে ফেলো। তোমাদের সবাইকে স্বাগত। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই একটু ক্লাসে জয়েন করো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা, তো আমরা যে বইটা ফলো করবো সেটা হচ্ছে দীপক কুমার নাগ স্যারের বই। আমরা এই বইটা ধরে ধরেই কিন্তু আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে? এই বইয়ে যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো সমাধান করব। তারপরে আমরা টেস্ট পেপার কিনবো, টেস্ট পেপার সমাধান করব, তারপর হচ্ছে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? তো যারা যারা জয়েন করেছো, মোহাম্মদ উপু, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু জয়েন করো। মোহাম্মদ উপু, এই যে পরিচিত যারা এসএসসি আছে তাদেরকে একটু মেনশন করে দিও। সবাই একটু জলদি শেয়ার, সবাই একটু জলদি জলদি জয়েন করো। আচ্ছা, সবাই একটু জলদি জলদি জয়েন করো। আচ্ছা, তো আমাদের সিস্টেম হচ্ছে আমরা লাইভ শুরু হওয়ার 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো আমরা 5 মিনিট পরে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা নতুন একেবারেই নিউ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। আসলে বই ছাড়া কোনো পড়া হয় না, মানে তোমার সামনে বই নেই, আমি লাইভে বকবক করতেছি, হ্যাঁ, এইভাবে আমি মনে করি না ওইরকমটা তুমি সুবিধা পাইবা। তো সেই জন্য কিন্তু আমরা বাজারে যে ভালো বইটা, দীপক কুমার স্যারের বইটা আমরা একবারে সপ্তাহে 3টা ক্লাস এবং ধরে ধরেও ম্যাথ করাবো। তোমার সামনেও বই থাকবে, তুমিও বইটা কিনে নিবা। তাহলে কি আমি যে অঙ্কটা করাবো সেটা তোমার সামনে থাকবে, খাতা কলম নিয়ে বসবা, তাহলে তুমি অঙ্কটা ভালো করে বুঝতে পারবা। তো আজকে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান একদম ফার্স্ট ক্লাস। আজকে থেকে কিন্তু আমাদের সবগুলা ক্লাস গুরুত্বপূর্ণভাবে আমরা শেষ করব। আমরা প্রতি চ্যাপ্টারের জন্য 8 থেকে 10টা ক্লাস দেব। এবং আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তো সেক্ষেত্রে তোমরা দীপক কুমার স্যারের ক্লাসটি, দীপক কুমার স্যারের বইটি তোমরা কিনে আমার ক্লাসগুলো করতে পারো। আর ক্লাসগুলা তোমরা অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে তাহলে কোথাও প্রাইভেট পড়ার দরকার নেই, তোমরা লাইভ ক্লাস করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। কথা কি বুঝছো? তোমরা সবাই যারা যারা নতুন আছো একটু বলো কে কে আসো। রিয়াজুল জান্নাত সামি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সানি, তুমি যারা এসএসসিতে এসে একটু কমেন্ট করে দাও, যারা এসএসসিতে এসে একটু কমেন্ট করে দাও, তাহলে আমরা শুরু করব। দেখো আমরা যে আজকে ক্লাসটা করব সেটা হচ্ছে, দেখো এসএসসি 2023 দীপক কুমার স্যারের বই থেকে আমরা করব। পেজ হচ্ছে 186, হ্যাঁ, পেজ হচ্ছে 186, হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় প্রথম পত্র, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, ঠিক আছে? তো আমরা প্রশ্ন আমরা কত করব, এই দেখো আমরা 1 নং এবং 2 নং প্রশ্নটা করব আজকে, ঠিক আছে? আমরা পেজ হচ্ছে 186 পৃষ্ঠা, 186 পৃষ্ঠার 1 নং এবং 2 নং প্রশ্ন আজকে আমরা জাবেদা করব। তো আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে জাবেদা। আমরা কি করব, ধারাবাহিকভাবে আমরা কিন্তু বইটা সম্পূর্ণভাবে শেষ করব। আমরা ধারাবাহিকভাবে বইটা সম্পূর্ণভাবে শেষ করব। আমি জাবেদা, একটা জাবেদা আমি বা 2টা জাবেদা আমি লাইভে করিয়ে দিব, তোমাদের 2-3টা জাবেদা হোমওয়ার্ক দিব। যদি ওই জাবেদা করতে বা কোনো ম্যাথ করতে যদি তোমাদের সমস্যা হয় মেসেঞ্জার গ্রুপে বলবা, আমি বয়েজে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আরেক কথা, আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা এসএসসি 23-এর কে কে আছো একটু জয়েন করে ফেলো। আচ্ছা, এসএসসি 23-এর কে কে আছো, কারা কারা আছো একটু জয়েন করো। এসএসসি 23-এর কারা কারা আছো একটু জয়েন করে ফেলো। আমরা কিন্তু আর আমাদের 5 মিনিট হতে আর বেশি সময় বাকি নেই, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেব। তো মনে রাখবা আমাদের প্রতিদিন
লাইভ ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমরা মূল অঙ্কে চলে যাব। আমাদের অঙ্কটা আমরা যে অঙ্কগুলো আগে থেকে ঠিক করে রাখছি সেই অঙ্কগুলো আমরা সমাধান করব, বুঝছো? আমরা প্রতিটি চ্যাপ্টারের জন্য 10 থেকে 12টা লাইভ ক্লাস নিব এবং এই 10 থেকে 12টা লাইভ ক্লাসের জন্য আমরা প্রতিটি লাইভ ক্লাসে 2টা করে অঙ্ক করব আর 3টা করে হোমওয়ার্ক দিব। তাহলে 5টা করে আমাদের সলভ হবে। তো 10টা ক্লাস হলে 5 10 50টা আমাদের অঙ্ক করা হবে, ঠিক আছে? এটা তুমি কিন্তু অফলাইন কোনো বেচির মধ্যে কিন্তু একটা চ্যাপ্টারে 50টা অঙ্ক করায় না, অথবা 40টা অঙ্ক যদি হয় 40টা অঙ্ক করায় না। অফলাইনে সর্বোচ্চ 10 থেকে 15টা ম্যাথ করায়। তারপরে তোমার যারা মানে ভালো স্যার থাকলে তো মানে সব কিছুই পারবা, বুঝবা। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় 10 থেকে 15টা ম্যাথ করে এখানে সাজেশন দিয়ে দেয়, তারপরে তোমার বাইরে থেকে অঙ্ক আসলে তোমরা পারো না। তো আমরা যেভাবে ম্যাথ করব সেই ম্যাথগুলো হচ্ছে একদম জেনুইনভাবে করব, যাতে আমরা একটা ম্যাথ করলে বাকি 5টা ম্যাথ আমরা নিজেরা করতে পারবো। তো আরিফুল ইসলাম ইমন, তুমি মনে হয় সেকেন্ড ইয়ারে। আচ্ছা ভাই, যারা ফার্স্ট ইয়ার আছে একটু কমেন্ট করো। নমস্কার স্যার। উর্মি দাস, নমস্কার। কী অবস্থা তোমাদের? আচ্ছা, ফার্স্ট ইয়ারে এখনও মনে করো ওইরকম স্টুডেন্টস আসে নাই। দেখো রেগুলার ক্লাস দিতেছি, তারপরে এই অবস্থা আছে। যাই হোক, তো আমরা যে অঙ্কটা করব সেটা কিন্তু আমি বলে দিছি 186 পৃষ্ঠা দীপক কুমার স্যারের বইয়ে। আর আমি মেসেঞ্জার গ্রুপে কিন্তু এই অঙ্কটার ছবি উঠাই দিছি, বুঝতে পারছো? তো আমরা অঙ্কটা এখন শুরু করে দিই। আর যাদের সামনে বই নেই কোনো সমস্যা নেই, যাদের সামনে বই নেই তোমরা আমার এই মেসেঞ্জার গ্রুপ থেকে অঙ্কটা মানে ছবিটা কালেক্ট করে নিবা, আর আমি মুখে যে বলতেছি সেটা শুনবা। হ্যাঁ, আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, বোঝানো ভালো লাগে, তাহলে তোমরা ক্লাসটা কন্টিনিউ করবে এবং দীপক কুমার স্যারের বইটা কিনে নিবা। নাফিও চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম নাফিও। কী অবস্থা, হোমওয়ার্ক করছো কিনা সবাই? আচ্ছা, তো আর কথা বলবো না, আমাদের আজকে নির্ধারিত ক্লাস আমরা শুরু করে দিব। তো আমরা হচ্ছে প্রথমে প্রশ্ন নম্বর 1 করব। আমরা শুধু আজকে জাবেদা করব, ঠিক আছে? তো আমরা জাবেদা 2-3টা ক্লাস করব, তারপর হচ্ছে আমরা জাবেদার পরে আমরা সমীকরণ করব, যে বিবরণী ছক, তারপর হচ্ছে আমরা নবদান বই করব। এইভাবে আমরা শেষ করে আস্তে আস্তে আমরা এই সম্পূর্ণ বইটা শেষ করব, ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম যে জাবেদাটা অথবা যে অঙ্কটা সেটা দেখো নাফিও ডাব্লিউ করছে। আচ্ছা, তো দেখো নাফিও ভালো করে খেয়াল করো সবাই। দেখো উদাহরণ 1 বলতেছে, মিস্টার নাহিদ 2018 সালে জানুয়ারি নগদ 2 লাখ টাকা, পুস্তক হচ্ছে 15,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা নিয়ে একটি চার্টার্ড ফার্ম স্থাপন করেন। উক্ত মাসে তার লেনদেন নিম্নরূপ ছিল। আচ্ছা, তো একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করবে অবশ্যই তাকে কিছু না কিছু নিয়ে ব্যবসা শুরু করতে হবে। তো মিস্টার নাহিদ কি নগদ হচ্ছে 2 লাখ টাকা এবং পুস্তক 15,000 টাকা এবং কি আসবাবপত্র 20,000 টাকা। তো আমরা কিন্তু এটা ভালোভাবে জানি যে তোমরা কিন্তু 9-10 জাবেদা করছো, যারা মুখস্থ করছো আমি জানি না। জাবেদার কিন্তু একটা রুলস আছে, জাবেদা এই রুলস অনুযায়ী বাংলাদেশে সব জাবেদা হবে। ইভেন তুমি যত জায়গায় পড়াশোনা করো, বাইরে পড়াশোনা করো, যেখানে পড়াশোনা করো, জাবেদার কিন্তু একটাই রুলস, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, সকল সম্পদ এবং খরচ আর উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর সকল সম্পদ উত্তোলন খরচ যদি কমে তাহলে ক্রেডিট হবে, বুঝতে পারছো? আর অন্যদিকে হচ্ছে যদি সকল আয় দায় মূলধন বাড়ে তাহলে ক্রেডিট হবে, আর যদি কমে তাহলে ডেবিট হবে। আমি আবার বলতেছি, ভালো করে লক্ষ্য করো, এটাই হচ্ছে জাবেদার মূল বিষয়। তোমরা অন্যান্যভাবে যদি মুখস্থ করে করো সেটা তোমাদের বিষয়। আমি আবার বলতেছি, জাবেদা তুমি কিভাবে করবা। সকল সম্পদ খরচ উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর যদি কমে তাহলে ক্রেডিট হবে। আর সকল আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট হবে, আর কমলে ডেবিট হবে। কথা কি বুঝছো? তো এই অনুযায়ী কিন্তু আমরা জাবেদাগুলো করব। এই সাউন্ড আসতেছে? ওকে, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী আজকে জাবেদাগুলো করে ফেলবো। আচ্ছা, তো তোমরা যারা ক্লাসটা দেখতেছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, আর তোমাদের পরিচিত যারা আছে সবাইকে বলে দিও যে 11+ একাডেমির পক্ষ থেকে 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদেরকে হিসাব বিজ্ঞান এবং আইসিটি সম্পূর্ণ ফ্রি করানো হবে এবং সপ্তাহে 3টা ক্লাস।
হিসাব বিজ্ঞান সপ্তাহে 3টা, আর আইসিটি হচ্ছে সপ্তাহে 2টা ক্লাস। যে ক্লাসে অ্যাটেন্ড করলে বা হোমওয়ার্ক করলে তোমাকে কোথাও আলাদা বেচ পড়তে হবে না। তো দেখো কি বলছে, জানুয়ারি 1 তারিখে 20,000 টাকা এবং পুস্তক হচ্ছে 15,000 টাকা এবং আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা। তো নগদ দেখো জানুয়ারি 1 তারিখে নগদ টাকা নিছে, তাহলে আমরা প্রশ্ন নম্বর হচ্ছে 1 করব। তো 1 হচ্ছে আমাদের তারিখ হচ্ছে জানুয়ারি, তো আমরা যাবেদের জন্য গড় করব না। তো দেখো জানুয়ারি 1, তো জানুয়ারি 1 তারিখে যদি মালিক নগদ টাকা দেয় 2 লাখ টাকা, তাহলে কিন্তু ব্যবসায় 2 লাখ টাকা বাড়বে। তো নগদ টাকা কিন্তু একটা সম্পদ, নগদ টাকা কি সম্পদ। তো মালিকে যদি 2 লাখ টাকা ব্যবসায় দেয়, তাহলে ব্যবসায় কিন্তু নগদ টাকা বাড়বে। তো আমরা কি বলছি একটু আগে, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। যেহেতু নগদান একটা সম্পদ, সেজন্য নগদান হিসাব ডেবিট। কত টাকা দিচ্ছে, 2 লাখ টাকা, 2 লাখ টাকা ডেবিট। তারপর লক্ষ্য করো পুস্তক, পুস্তক মানে হচ্ছে বই। যেহেতু এটা উনি একটা আইন বা ব্যবসা দিবে, ঠিক আছে, তো আইন ব্যবসা করতে হলে ঠিক আছে অবশ্যই বই লাগে, বই কিনতে হয়। তো সেই লোকে কী করছে, ব্যবসায় বইও দিছে, মানে সে 15,000 টাকার বই কিনছে। তো বই যদি হয়, তাহলে বই পুস্তকও কিন্তু একটা ব্যবসায় সম্পদ। তাহলে বই পুস্তক হচ্ছে ব্যবসায় একটা সম্পদ। তাহলে বই পুস্তক হিসাব অথবা শুধু পুস্তক হিসাবে তুমি দিতে পারো। আচ্ছা, বই পুস্তক হিসাব অথবা শুধু পুস্তক হিসাবে কি ডেবিট, কারণ এটা একটা সম্পদ, সম্পদ বলে কী হয়, ডেবিট হয় 15,000 টাকা। তারপর লক্ষ্য করো, এবং আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র দিছে। তো আসবাবপত্র একটা সম্পদ দেওয়ার কারণে ব্যবসায় কিন্তু আসবাবপত্র বাড়ছে। তো আসবাবপত্র যদি বাড়ে, সম্পদ বলে কী হয়, ডেবিট হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। কত টাকা, 20,000 টাকা। ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু বলছি সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যেহেতু তিনোটাই সম্পদ, সম্পদ বাড়ার কারণে তিনোটাই ডেবিট হয়েছে। কথা বুঝছো, কারণ 3টা দেওয়ার কারণে আমাদের ব্যবসায় সম্পদ বাড়ছে। ওকে, এনামুল হক, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এখন কথা হচ্ছে এখানে পরবর্তীতে যে এন্ট্রিটা সেটা কি আসবে। তো একটা কথা মনে রাখবা, মালিক যদি তার ব্যক্তিগত ব্যবহার থেকে বা ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে, মানে ব্যক্তিগত যে কোনো কিছু হোক, একটা মার্কার হোক, 1 লাখ টাকা হোক, একটা চেয়ার হোক, বা একটা শার্ট হয়ে গায়ের একটা শার্টও যদি ব্যবসায় দিয়ে দেয়, সেটাও কিন্তু ব্যবসার জন্য মূলধন। কি বললাম, মালিক যদি তার ব্যক্তিগত ব্যবহারের কোনো কিছু টাকা হোক, সম্পদ হোক, কোনো কিছু দিয়ে দেয়, সেটা ব্যবসার জন্য কী হয়, মূলধন হয়। তো দেখো নগদ টাকাটাও মালিকে দিছে, এটাও মূলধন। বই পুস্তক কিন্তু মালিকে কিনে দিছে, এটাও মূলধন। আসবাবপত্র কিন্তু মালিকেই দিছে। এই যে জিনিসগুলো, এগুলো কে, মালিকে দিছে না। তো মালিকের ব্যবসায় কোনো কিছু দিলে কী হয়, মূলধন হয়। আর মালিকে যদি ব্যবসায় মূলধন দেয়, তাহলে ব্যবসায় মূলধন বাড়ছে, মূলধন বাড়লে কী হয়, ক্রেডিট হয়। সেই জন্য এখানে মূলধন হিসাব ক্রেডিট হবে। কেন মূলধন আসলো, আমি অন্য কোনো হিসাব দিলাম না কেন, কারণ আমরা জানি মালিকে যদি ব্যবসায় কোনো কিছু দেয়, সেটা কী হয়, মূলধন হয়। তাহলে কত দিল, সব কিছুই মালিকে দিছে। তাহলে 2 লাখ, 2 লাখ 15 হচ্ছে 20, তাহলে 2,35,000 টাকা আমাদের মূলধন ব্যবসায় বাড়ছে। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, যদি মনে করো এর থেকে ভালো কেউ বোঝায় বা পড়ায়, তুমি তাদের ক্লাস করো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ক্লাস কিন্তু 2 দিন পর তোমাদের কাছে বেতন চাইবো বা টাকা চাইবো এরকম কিন্তু না। আমি কিন্তু 23 সাল একদম ফ্রি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমরা সেকেন্ড ইয়ার পর্যন্ত ফ্রি পড়তে পারবা, পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে। তো ক্লাস যদি ভালো লাগে, আমার ক্লাস প্রতিদিন অ্যাটেন্ড করবো, আমরা রুটিন অনুযায়ী ক্লাস নিব ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর ক্লাস ভালো লাগলে তাহলে তোমরা দীপক কুমার স্যারের বইটা কিনে নিও। আমি নিজেও 600 টাকা দিয়ে বইটা কিনে আনছি, বুঝতে পারছো, কারণ এই বইটা ভালো, সেই জন্য বইটা ফলো করি। ওকে, তারপরে দেখো এখানে কী বলছে, রিমন গুপ্ত, নমস্কার ভাইয়া, নমস্কার। আচ্ছা দেখো পরে 2 নাম্বার বলছে, দেখো দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হলো 6,000 টাকা। শোনো, আমরা কিন্তু ব্যবসা চালু করলে অবশ্যই আমাদের বিজ্ঞাপন দিতে হয়। যেমন দেখো আমিও কিন্তু আমি যে এখন বিজনেস মানে অনলাইন প্ল্যাটফর্মটা চালু করছি, সেই জন্য আমিও কিন্তু বিজ্ঞাপন বাবদ খরচ করতে পারবো, ঠিক না। তো আমরা ব্যবসায় বিজ্ঞাপন বাবদ যদি ব্যয় করি, সেটা কি আমাদের বিজ্ঞাপন দেওয়া আমাদের খরচ না, অবশ্যই খরচ। তা খরচ হলে কী হয়, 2 তারিখে লেনদেন। হ্যাঁ, এখানে আবার আমি পড়তেছি, দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো 6,000 টাকা। তো অবশ্যই প্রথম আলোতে যেহেতু আমরা যে বিজ্ঞাপন দিচ্ছি, তো বিজ্ঞাপন দেওয়া ব্যবসার জন্য একটা খরচ। তো খরচ বলে কী হয়, ডেবিট হয়। খরচ বলে কী হয়, ডেবিট হয়। খরচের নাম কি, বিজ্ঞাপন হিসাব। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। কত টাকা দিলাম, 6,000 টাকা। যেহেতু টাকা খরচ, আমার বিজ্ঞাপন দেওয়ার কারণে খরচ বাড়ছে, সেই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট 6,000 টাকা, বুঝতে পারছো।
আচ্ছা, এখন কথা হলো আমি এই টাকাটা কি নগদে দিচ্ছি না? হ্যাঁ, অবশ্যই নগদে দিচ্ছি। তো নগদে যদি দেই, আমার নগদটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাহলে নগদান হিসাব কি? ক্রেডিট। এখন কথা হলো নগদ টাকা কমলে যে ক্রেডিট, এরকম কিন্তু কোনো রুলস নাই। এরকম কিন্তু কোনো রুলস নাই, নগদ টাকা কমলে ক্রেডিট, এরকম কোনো রুলস কেউ বলতে পারবে না। যদি তোমাকে বলে যে নগদ টাকা কমলে ক্রেডিট, বাড়লে ডেবিট, এটা হচ্ছে বানানো রুলস। আসলে সব রুলস হচ্ছে একটাই, সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো নগদ টাকা একটা সম্পদ, তো আমরা যদি বিজ্ঞাপন দিই তাহলে কিন্তু আমাদের নগদ টাকা দিতে হবে, সেই জন্য নগদ টাকা আমাদের কমে গেছে। সেই জন্য নগদ টাকা কমলে কি নগদান হিসাব ক্রেডিট ৬,০০০ টাকা। তাহলে কিন্তু আমাদের 2 নম্বর জার্নালটা হয়ে গেছে। তোমাদের যদি যারাই আছো, আমি জানি 2-4 জন আছো হয়তো বা, তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা, আমি করে তোমাদেরকে বলবো যে কোন জায়গায় তারা আবার বলতে হবে, আমি বলবো, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আমাকে না বুঝলে বারবার প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। আর অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করো, অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করো। ঠিক আছে? ক্লাসটা শেয়ার করো, পরিচিতদের বইলো। তারপর দেখো 3 তারিখে বলছে, হিসাব নিরীক্ষা কাজ করে 20,000 টাকার একটি চেক পাওয়া গেল এবং 30,000 টাকার একটি বিল প্রদান করা হলো। দেখো ভাই, আমরা কিন্তু যে ফার্মটা বা আমরা যে প্রতিষ্ঠানটা খুলছি, এটা কিন্তু একটা চার্টার্ড ফার্ম ছিল। চার্টার্ড ফার্ম মানে কি? যারা সিএ করে না, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, যারা সিএ করে অনেক মানে হিসাব সংক্রান্তভাবে অনেক বড় একটা জ্ঞান অর্জন করে, হ্যাঁ, এটা সিএ বলা হয়। সিএ হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের কী করে হিসাব করে দেয়। তো যেহেতু আমরা এই প্রতিষ্ঠানটা আমাদের হিসাব কিতাব করে দিই, তো আমি হয়তো বা কাউরে হিসাব করে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখো কী বলছে, হিসাব নিরীক্ষা করে 20,000 টাকার একটা চেক পেলাম আর 30,000 টাকা একটা বিল দিছি, মানে বাকি এই 30,000 টাকা সে আমাকে পরে দিবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে জাবেদাটা কী হচ্ছে, তো আমি দেখি তারিখ দিচ্ছি কত, 3 তারিখ। দেখো আমরা হিসাব নিরীক্ষা করে নগদে চেক পেলাম কত টাকা, 20,000 টাকা। তাহলে আমরা যদি চেক পাই, অবশ্যই টাকাটা আমাদের ব্যাংকে বাড়বে, কারণ চেক পাওয়া মানে হচ্ছে ব্যাংকে টাকা ভাড়া। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে কত, 20,000 টাকা। কারণ ব্যাংক হচ্ছে একটা সম্পদ, চেক পাওয়া মানে আমাদের ব্যাংকের পরিমাণ বাড়বে, মানে সম্পদ বাড়বে। সম্পদ বাড়লে কী হয়, ডেবিট হয়। আবার লক্ষ্য করো, 30,000 টাকার একটি বিল প্রদান করছি, মানে 30,000 টাকা সে আমাদের দেয় নাই, তো বকেয়া আছে। তো মনে রাখবা, আমরা তাদের কাছে বকেয়া সেবা দেওয়ার কারণে আমরা ওই লোকের কাছে টাকা পাই। তো ব্যবসায়ের ভাষায় যদি কারো কাছে আমরা টাকা পাই বা ব্যবসায় টাকা পাই, সেটা হচ্ছে দেনাদার বলা হয়। কী বলা হয়? দেনাদার। আর কারো কাছে টাকা পাওয়া মানে হচ্ছে আমাদের ব্যবসার জন্য সম্পদ। আমাদের ব্যবসার জন্য কি সম্পদ। তাহলে অবশ্যই আমাদের একটা দেনাদার নামক সম্পদ বাড়ছে। তো সম্পদ বাড়লে কী হয়, ডেবিট হয়। তাহলে এখানে আমাদের কী হবে, দেনাদার। আরেকটা নাম আছে ইন্টারে বলা হয় প্রাপ্য হিসাব। ঠিক আছে? দেনাদার অথবা প্রাপ্য হিসাব ডেবিট। কত টাকা, 30,000 টাকা। যেহেতু আমরা 30,000 টাকা বাকি দিচ্ছি, সেই জন্য আমাদের 30,000 টাকা দেনাদার বাড়ছে। আর দেনাদার কি একটা সম্পদ, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। এখন কত হলো দেখো, আমরা চেকে দিলাম 20,000 আর দাঁড়ে দিলাম 30,000। বুঝতেছো? চেকে দিলাম 20,000, দাঁড়ে দিলাম 30,000। এই টাকাগুলো আমরা কীভাবে পাইলাম? আমরা কি পণ্য বিক্রি করে পাইছি? না, পণ্য বিক্রি করে পাইনি। আমরা কিন্তু একটা মানুষকে সেবা দেওয়ার কারণে আমরা পাইছি। তাহলে আমরা এটা কিসের মাধ্যমে আমাদের আয় হলো? সেবার মাধ্যমে আয় হয়েছে। তো হিসাব বিজ্ঞান জানি কী বলে, যদি ব্যবসায় আয় বাড়ে তাহলে কী হয়, ক্রেডিট হয়। তাহলে সেবা দিয়ে আমাদের কি আয় বাড়লো, সেই জন্য সেবা হিসাব ক্রেডিট হবে। সেই জন্য এখানে কী হবে, সেবা আয় হিসাব ক্রেডিট। এখন কত, তুমি বলতে পারো যে 20,000 টাকা তো আমি নগদে দিছি, বাকি 30,000 টাকা বকে, তুমি নগদে দাও আর বকেয়া দাও। ঠিক আছে? আমরা কিন্তু সেবা 50,000 টাকারে দিছি, 50,000 টাকায় আমরা পাবো। 20,000 নগদ পাইছি আর 30,000 টাকা পরে পাবো, মানে সম্পূর্ণটাই আমাদের কিন্তু আয় হয়ে গেছে। সেই জন্য সেবা হিসাব ক্রেডিট হচ্ছে 50,000 টাকা। কারণ হচ্ছে সেবা দিলে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয়, আর আয় বাড়লে ব্যবসা প্রতিষ্ঠানে কী হয়, ক্রেডিট হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 3-এর পরে 4 তারিখ। 3-এর পর দেখো 4 বলতেছে, সবাই শুনবা মনোযোগ দিয়ে, নিরীক্ষা কাজ সম্পন্ন করে মানে সম্পাদন করা হয়েছে 30,000 টাকা, কিন্তু এখনও বিল পাওয়া যায়নি। আবার পরে দেখো, যাদের বই নেই খেয়াল করো, বলতেছে নিরীক্ষা কাজ সম্পাদন করা হয়েছে 30,000 টাকা, কিন্তু এখনও বিল পাওয়া যায়নি। তো আমরা নিরীক্ষা কাজ মানে আমরা কাউকে সেবা দিচ্ছি, তো বিল না পাইলে আমরা তাদের কাছে টাকাটা পাই। তো টাকা পাইলে সেটা আমাদের জন্য একটু আগে বলছি দেনাদার। তাহলে আমরা যে টাকা পাই দেনাদার, তাহলে দেনাদার আমাদের বাড়ছে না, আমরা তাদেরকে বাকিতে সেবা দিছি। তাহলে দেনাদার হিসাব
ডেবিট। কত টাকার সেবা দিলাম বাকিতে? 30,000 টাকা। তাহলে দেনাদার হিসাব ডেবিট 30,000 টাকা, কারণ দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ বলে ডেবিট হয়। আর আমরা টাকা পাই বা না পাই, আমরা কিন্তু সেবা দিছি। তো সেবা দেওয়া হচ্ছে, সেবা হচ্ছে একটা আয়, সেবা দিয়ে কোনো কিছু আমরা অর্জন করি, সেটা হচ্ছে আমাদের কোম্পানির জন্য আয়। তো আয় বলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে কত টাকা? 30,000 টাকা। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের সেবায় 30,000 টাকা। তো আশা করি বুঝতে পারতেছো, সবাই লক্ষ্য করো, সবাই ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 5 তারিখ। 4 পর হচ্ছে আমাদের 5 তারিখ। 5 তারিখ বলতেছে শিক্ষানবিশ ভাতা প্রদান করা হলো। আচ্ছা, শিক্ষানবিশ ভাতা প্রদান করা হলো। শিক্ষানবিশ ভাতা কিন্তু একটা খরচ, কারণ আমরা শিক্ষানবিশ ভাতা যারা আমাদের এখানে প্রশিক্ষণের জন্য আসে তাদেরকে দেই। তো এটা আমাদের জন্য একটা খরচ। তো শিক্ষানবিশ ভাতা যদি খরচ হয়, তাহলে শিক্ষানবিশ ভাতা খরচ হলে আমরা খরচ দিলে কী হবে? খরচ বাড়বে। তাহলে শিক্ষানবিশ ভাতা, তো এটা আমাদের জন্য খরচ, তো আমরা দেওয়ার কারণে খরচ বাড়বে। খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। তো শিক্ষানবিশ ভাতা হিসাব ডেবিট। কত টাকা এখানে বলছে? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা। আর হচ্ছে আমাদের নগদ টাকা দেওয়ার কারণে হচ্ছে নগদান হিসাব চলে যাবে, আমাদের নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ হচ্ছে একটা সম্পদ। আমরা নগদ টাকা দেওয়ার কারণে, নগদ টাকা কমে যাওয়ার কারণে একটা সম্পদ। ওকে, তাহলে নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমডি শাহিন আলম। আচ্ছা, লাইভে যতজনই আছো কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ তোমরা টেনশন করো না, আমাদের ক্লাস কন্টিনিউ চলবে আস্তে আস্তে। মাত্র লাইভ শুরু হয়েছে আজকে, তো একটা সময় স্টুডেন্ট হবে, টেনশন নিও না। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। ওকে, তো আমাদের 5-এর পরে হচ্ছে, সরি আমি 6 লিখে ফেলছি এখানে। জাবেদার তারিখ হচ্ছে 8, 5-এর পরে হচ্ছে 8 তারিখ। ওকে, 8 তারিখ কী বলছে দেখো, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 10,000 টাকা। ঠিক আছে, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 10,000 টাকা। হিসাব বিজ্ঞানের ভাষায় পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিলকে একত্রে বলা হয় উপযোগ বিল। আচ্ছা, পানির বিল আর গ্যাস বিল, বিদ্যুৎ বিলগুলো কিন্তু আমাদের জন্য খরচ। তাহলে এটা খরচ, তো খরচ যদি হয় সেটা আমরা যদি প্রদান করি, তাহলে আমার খরচ বেড়ে গেছে। তাহলে খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। এখন পানি, গ্যাস, বিদ্যুৎকে একসাথে কী বলা হয়? উপযোগ বিল। সেই জন্য আমাদের কী লিখব? উপযোগ খরচ, উপযোগ খরচ ডেবিট। কত টাকা দিলাম? 10,000। উপযোগ খরচ হচ্ছে আমরা এখানে কত দিলাম? 1,000 টাকা দিলাম। তো উপযোগ আমাদের খরচ 1,000 টাকা আমরা দিলাম, সেই জন্য আমাদের খরচ বাড়লে ডেবিট হয়। যেহেতু আমরা নগদে টাকা দিছি, নগদ টাকা চলে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট। আসলে জাবেদা অনেকেই পারো, কিন্তু জাবেদার অরিজিনাল ব্যাখ্যা অনেকে কিন্তু জানো না। তোমরা 9-10 জাবেদা করে আসছো, ঠিক আছে, কিন্তু জাবেদার যে অরিজিনাল একটা ব্যাখ্যা থাকে সেটা কিন্তু তোমরা ভালো করে জানো না, বুঝতে পারছো? তো সেই জন্য তোমাদেরকে কিন্তু ব্যাখ্যাগুলো সহ জাবেদা শিখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, তো আমরা 8 তারিখ পর্যন্ত জাবেদা করলাম, তো আমরা এখন পরে জাবেদাগুলো করব। তো দেখো, আমরা এখন পরে জাবেদাগুলো করব। ওকে, তো আমরা এখন পরে জাবেদাগুলো করব। তো দেখো, এরপর যে জাবেদাটা হবে সেটা হচ্ছে কি বলছে? 8 তারিখের পরে হচ্ছে 10 তারিখ বলছে। তো জুন মাসের 10 তারিখ, 10 তারিখে কি বলছে? টেলিফোন বিল পাওয়া গেল 2,500 টাকা। আচ্ছা, টেলিফোন বিল পাওয়া গেল 2,500 টাকা। আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানে টেলিফোন ইউজ করি, সেক্ষেত্রে এই একটা লোক এসে আমাদের বিল দিয়ে গেল। তো বিল দেওয়া যদি যাই, তাহলে ভালো করে চিন্তা করো, ওই যে লোকটা আমাদেরকে বিলটা দিয়ে গেছে, আমরা বুঝতে পারলাম আমাদের এত টাকা বাবদ টেলিফোন বিল খরচ হয়েছে। তো খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। তাহলে আমরা এখানে টেলিফোন বিলকে কী জানি বলি? উপযোগ খরচ বলি। তাহলে উপযোগ খরচ ডেবিট কত টাকা? উপযোগ খরচ ডেবিট কত টাকা? দেখো, এটা হচ্ছে 2,500 টাকা। তাহলে এখানে 2,500 টাকা, সরি এখানে 25,000 লিখে ফেলছি। আচ্ছা, 2,500 টাকা। এখন কত হইলো? আমরা কিন্তু মাত্র বিল পাইছি, আমরা কিন্তু বিলটা পরিশোধ করি নাই। আমরা কি করলাম?
মাত্র বিল পেয়েছি, আমরা কিন্তু বিলটা পরিশোধ করি নাই। তাহলে এটা কিন্তু আমাদের একটা খরচ, আর আমরা বিলটা পরিশোধ না করার কারণে আমাদের খরচের বকেয়া হয়ে গেছে। তার মানে এই যে টেলিফোন কোম্পানি আমাদের কাছে টাকা পায়। তো আমরা কি বলছি, যদি আমরা কোনো প্রতিষ্ঠানের নিকট টাকা পাই সেটা আমাদের জন্য সম্পদ, আর আমাদের কাছে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা পায় সেটা আমাদের জন্য দায়। এই যে টেলিফোন বাবদ যে আমরা যে টাকাটা আমাদের কাছে পাবে, সেই টাকাটা আমাদের তাদেরকে দিতে হবে, ঠিক আছে? তাহলে তারা আমাদের কাছে পাওয়া মানে কি একটা দায় হলো। তো আমাদের দায়টা কি বাড়ছে না? হ্যাঁ, দায় বাড়ছে। তাই দায় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। তাহলে কী দায় বাড়লো? বকেয়া উপযোগ বিল নামে একটা দায় বাড়লো। কী হলো? বকেয়া উপযোগ বিল, বকেয়া উপযোগ খরচ, যেহেতু একটা দায়, সেই জন্য দায় বাড়ার কারণে কিছু আমাদের দায় বাড়লে ক্রেডিট হয়। বুঝতে পারছো? তারপরে হচ্ছে 10-এর পরে হচ্ছে আমাদের কত তারিখ? 13 তারিখ। 10-এর পরে হচ্ছে 13 তারিখ। তো খেয়াল করো 13 তারিখ কী বলছে। 13 তারিখ বলতেছে 3 তারিখের বাকিতে সম্পাদিত বিলের টাকা পাওয়া গেল। এই যে দেখো 3 তারিখ, ঠিক আছে? তো আমরা এই যে 3 তারিখে কি করলাম? বাকি দিছিলাম, দেখো যে দেনাদার 3 তারিখে আমরা 30,000 টাকার বাকিতে সেবা দিছিলাম। তো এই 13 তারিখে এটাই বলতেছে যে 3 তারিখে বাকিতে সম্পাদিত বিলের টাকা পাওয়া গেল। আমরা যে 13 তারিখে মানে 3 তারিখে যে আমরা সেবা দিছিলাম বাকিতে, সেটার বিল আমরা আজকে পেয়ে গেলাম। তো আমরা যদি বিল পাই আমাদের অবশ্যই নগদান হিসাব ডেবিট হবে, কারণ আমাদের তো তারা টাকা দিছে। তো সেক্ষেত্রে কি নগদান হিসাব ডেবিট। কত টাকা পাইলাম? এখানে অ্যামাউন্ট দেওয়া নাই, তাহলে আমরা দেখো তো 3 তারিখে বকে দিলাম কত? 30,000 টাকা। তাহলে এখানে আমরা 30,000 টাকায় পাইলাম। বুঝতে পারছো? তো 30,000 টাকা আমরা পাইলাম। তো এখন কথা হলো, আমাদের যে টাকাটা দিল সে কিন্তু দেনাদার, কারণ সে আগে সে তার কাছে পাইতাম, সে এখন টাকা দিছে দেনাদার। তো দেনাদার হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। সে যদি আমাদের টাকাটা দিয়ে দেয়, আমাদের দেনাদারের পরিমাণ কি কমে যাবে না? অবশ্যই কমে যাবে। তো দেনাদার যদি কমে যায়, সম্পদ কমে গেলে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। বুঝতে পারছো? কারণ আমরা সম্পদ, নগদ টাকা সম্পদ বাড়ছে সেই জন্য ডেবিট, দেনাদার নামক সম্পদ কমার কারণে দেনা হিসাব ক্রেডিট। আচ্ছা, শাকিল আহমেদ, শাকিল তুমি কিছু স্টুডেন্টস একটু ম্যানেজ করে দাও, ঠিক আছে? আর তোমাদের তো 22 সালে পরীক্ষা হইতেছে, ক্লাস হইতেছে, তুমি তো ক্লাসে থাকো না। তোমাদের 22 সালে কিন্তু হিসাবে কিন্তু তৃতীয়পত্র ক্লাস হইতেছে রেগুলার, কালকেও তোমাদের ক্লাস আছে। আচ্ছা, 15 তারিখ দেখো। শাকিল, কিছু এসএসসি 23 যারা আছে, কিছু স্টুডেন্ট থাকলে আমার পেজের কথা বলে দিও। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আস্তে আস্তে স্টুডেন্ট হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, খেয়াল করো। তারপর হচ্ছে 15 তারিখে বলতে সমিতিতে চাঁদা প্রদান করা হলো। তো প্রত্যেকটা ব্যবসার একটা সমিতি থাকে, মানে তাদের নিজেদের আর্থিক উন্নয়নের জন্য সমিতি করা হয়। তো সমিতিকে চাঁদা দিতে হয়। তো সমিতিকে যদি আমরা চাঁদা দিই, সমিতিকে চাঁদা দেওয়া হচ্ছে কি আমাদের ব্যবসার জন্য একটা খরচ। তো আমরা চাঁদা দিলে খরচ হবে। তো খরচ আমরা যদি প্রদান করি, সেই ক্ষেত্রে আমাদের খরচ বাড়বে। তাহলে আমরা এখানে কী লিখব? চাঁদা খরচ লিখতে পারি, অথবা অফিস খরচ লিখতে পারি, ঠিক আছে? তাহলে চাঁদা খরচ হিসাব ডেবিট। কারণ কি? চাঁদা হচ্ছে একটা খরচ, খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। কত টাকা? 500 টাকা। সেই জন্য চাঁদা খরচ হিসাব ডেবিট 500 টাকা। এখন আমি যে টাকা দিয়ে দিলাম নগদ টাকা, তোমরা তো জানো নগদান একটা সম্পদ। তো সম্পদ কমে যাবে, সম্পদ কমে যাওয়ার কারণে কী হবে? ক্রেডিট হবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 500 টাকা। সরি, আমি দেখো 5,000 লিখে ফেলছি। আচ্ছা, তাহলে 500 টাকা। এই 15 তারিখের পরে আবার লক্ষ্য করো, 15 তারিখের পরে ম্যানেজারকে বেতন প্রদান করা হলো। এটা হচ্ছে 18 তারিখ, ম্যানেজারকে বেতন প্রদান করা হলো। ওকে, সমস্যা নেই। তবে তুমি কিছু স্টুডেন্টস ম্যানেজ করে দিও। আশা করি আল্লাহর রহমতে ভালো সার্ভিস পাবে। তুমি তো জানোই, দেখো না লাইভে অল্প কিছু জন আছে, মাত্র শুরু করছি, তো আস্তে আস্তে স্টুডেন্ট বাড়বে। এখনও তো ফার্স্ট ইয়ার পোলাপান পড়ালেখা শুরুই করে নাই। ওকে, তো 18 তারিখ বলতেছে ম্যানেজারকে বেতন প্রদান করা হলো 15,000 টাকা। তো ম্যানেজারকে যদি আমরা বেতন দিই, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য খরচ। তো খরচ বলে কী হবে? ডেবিট হবে। সেই জন্য বেতন হিসাব কী হবে? ডেবিট। কত টাকা দিলাম? 15,000 টাকা।
এখন ম্যানেজারকে কিন্তু আমরা নগদে টাকা দিয়েছি, নগদে টাকা দিলে আমাদের নগদ টাকা কিন্তু চলে যাবে, তো আমাদের নগদ টাকা কমে যাবে। তো নগদ একটা সম্পদ, যদি সম্পদ কমে যায় তাহলে কি হয়, সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। সেই জন্য আমার নগদ নামক সম্পদটা কমছে 15,000 টাকা, সেই জন্য 15,000 টাকা হিসাব ক্রেডিট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। শাকিল আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া, তুমি তো আমার থেকে ভালো পারো শাকিল, আমি জানি। তুমি কিছু স্টুডেন্টস বলে দিও, এখানে আমাদের এখানে 2023 সালের জন্য ফ্রি লাইভ ক্লাস হবে, একদম সম্পূর্ণ রুটিন অনুসারে, একটা প্রাইভেট বেচ যেরকম হয় এরকমভাবে হবে। আচ্ছা, অফিসের জন্য একটি এয়ার কন্ডিশনার ক্রয় করা হলো। শোনো, অফিসের জন্য আমরা অনেক গরমের সময়তে এয়ার কন্ডিশন কিনি, মানে এসি যেটাকে আমরা বলা হয়, এসির ফুল মিনিং হচ্ছে এয়ার কন্ডিশন, ঠিক আছে। তো আমরা কিন্তু এসি কিনছি, তো এসি যদি কিনি, এই যে এসিটা, এটা কিন্তু আমাদের ব্যবসার জন্য সম্পদ। কারণ কি, এই এসিটা আমরা দীর্ঘ অনেক দিন ব্যবহার করতে পারবো। আর আমরা জানি যে সকল উপাদান আমরা বর্তমানে ব্যবহার করতে পারবো এবং ভবিষ্যতে ব্যবহার করে সুবিধা ভোগ করতে পারবো, সেই সকল উপাদান কি, সম্পদ। তো এসিও কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। তো আমরা এখন এসিকে কি এসি হিসাব দিব না, আমরা কি একটা অফিস সরঞ্জাম দিব। হ্যাঁ, ইলেকট্রনিক যে জিনিসগুলো আমরা অফিসে কিনি সেটাকে বলে অফিস সরঞ্জাম। তো এটা একটা সম্পদ, এসি কিনছি, এটা একটা সম্পদ। সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, সম্পদটার নাম হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম আমাদের বাড়ছে, সেই জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। কত টাকার কিনলাম আমরা এসিটা, 60,000 টাকা। তো আমাদের অফিস সরঞ্জাম নামক সম্পদটা বাড়ছে, সেই জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 60,000 টাকা। কিন্তু আমরা যে কিনছি, আমাদের কিন্তু নগদ টাকা তাদেরকে দিতে হয়েছে। তাহলে নগদ টাকা যে আমরা দিলাম, আমাদের নগদ টাকা কমছে না, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। কত টাকা, 60,000 টাকা। তো আমাদের এই 1 নম্বরের অঙ্ক শেষ হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে দেখো। আমরা কিন্তু এই এসএসসি 2023 দীপক কুমার নাগ স্যারের পেজ হচ্ছে 186, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়ের আমরা প্রশ্ন 1 এবং 2 করার কথা আমাদের আজকে। তো আমরা কিন্তু 1 নম্বর অঙ্কটা করে ফেলছি, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। আর সজীব, কী অবস্থা বন্ধু? আজকে হচ্ছে ফার্স্ট পেপারের হিসাব বিজ্ঞান ইন্টার ফার্স্টের একদম প্রথম ক্লাস। দোয়া করিস আস্তে আস্তে যেন স্টুডেন্ট হয়ে যায়। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, একদম আজকে হচ্ছে 1 নম্বর ক্লাস, ঠিক আছে, যে ক্লাস 1 আমাদের আজকে হচ্ছে 1 নম্বর ক্লাস হবে। তো তোমরা সবাই ওকে, আজকে হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস, ওকে। তো এখন যারা যারা আছো একটু বলে দাও ক্লিয়ার। হ্যাঁ, আমরা দীপক কুমার স্যারের বই থেকে পেজ হচ্ছে 186 হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্কটা করতেছি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা হিসাব বিজ্ঞান এভাবে একটা চ্যাপ্টারকে 10 থেকে 12টা করে ক্লাস দিয়ে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে রেগুলার ক্লাস করব। তো আমাদের এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য ক্লাস কী বারে, শনি সোম বুধ, আর হচ্ছে শনি সোম বুধ, তোমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান যারা আছে প্রথম পত্র তাদের হচ্ছে রবি মঙ্গল শুক্র, তাদের হচ্ছে রবি মঙ্গল শুক্রবারে রেগুলার ক্লাস হবে। আচ্ছা, তো আজকে আমি বলছিলাম যে দীপক কুমার নাগের 186 পৃষ্ঠা হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন 1 এবং 2 করব। কথা কি বুঝছো, প্রশ্ন 1 এবং 2 করব। তো আমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা আজকে প্রশ্ন 1টাই করলাম, আরেকটা ক্লাস আমরা নেক্সট ক্লাস থেকে আমরা আরেকটু বেশি করে সময় নিয়ে ক্লাস করব। তো আজকে এতটুকুই আমাদের ক্লাস, আমাদের আজকে ক্লাস এতটুকুই। তো যেহেতু আমাদের রেগুলার ক্লাস হবে রবি মঙ্গল শুক্র, আমাদের সপ্তাহে 3 দিন হিসাবে প্রথম পত্র রেগুলার ক্লাস হবে। সবাই ক্লাসে জয়েন করবা। এসএসসি 23 যারা আসো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে, আমাদের কিন্তু আজকের ক্লাসটা এই পর্যন্তই সমাপ্ত থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবো ইনশাল্লাহ। শাকিল, লাইভটা বড় হয়ে যাবে আমি তোমার উত্তরটা দিলে, ঠিক আছে। পাওনাদারের হতে বারটা পাওয়া গেল 9,000 টাকা। আচ্ছা, পাওনাদার হতে, আচ্ছা সমস্যা নেই শাকিল, আমি তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি। তো আজকে আমরা ক্লাসটা এতটুকুই, এটা লাইভটা বড় করবো না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী